এই রান্না দেখে জিভে পানি চলে আসার মতো। আসলে এরকমেরই একটা রান্না, এটা দেখে জিভে পানি চলে আসবে, এটাই স্বাভাবিক। আর রান্নাটা যেভাবে করেছি এটা দেখে তো আরও জিভে পানি চলে আসবে। আর রান্নাটা আমি যেভাবে করেছি এইটা এভাবে যদি রান্না করা হয়, যে কেউ রান্না খেয়ে আপনার প্রশংসা করবে। আর এই রান্নাটা টোটালটাই আমার নিজের মতো করে রান্না করা। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকে আমি শেয়ার করছি আমি এখানে ছোট মাছ দিয়ে ছোট আলু রান্না করছি। আর ছোট মাছ এটাকে আমি চাপিলা মাছ নামে চিনি, আর বাকিরা কে কি নামে ডাকেন সেটা আমি জানি না। যদি আপনাদের ভিন্ন নাম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি প্রথমে চাপিলা মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমি যে মাছ কিনেছি সেই মাছটা কিন্তু আমাকে একটু নরম দিয়েছে, যার জন্য বাসায় আনার পরে যখন আমি মাছগুলোকে কাটতে গিয়েছি বা ধুতে যাচ্ছি তখন মাছের অবস্থা একদমই 12টা বেজে গিয়েছে। তো যাই হোক, তারপরে মাছকে আহ্লাদ করে করে আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছ লবণ, হলুদ আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি কিছুক্ষণ মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে সব মাছগুলোকে একসাথে আমি ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি নিয়েছি এখানে নতুন আলু। নতুন আলু বলতে এই আলুটা নাকি বগুড়ায় খুব বিখ্যাত, বগুড়ার আলু বলে এটাকে সবাই। তো যাই হোক, আমি এখানে অল্প পরিমাণ আলু নিয়ে এসেছি। লাল আলু, লাল গোল আলু, ছোট ছোট। এটা আসলে ভাজি করে খেতে বা ভর্তা করে খেতে বেশি ভালো লাগে নাকি। তো যাই হোক, আমি আজকে এটাকে ছোট মাছ দিয়ে রান্না করেছি। আর আলুটাকে গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেই, এটাকে নাকি খোসার সহই রান্না করে। আর খোসা সহ রান্না করেছি যেহেতু, এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন এটাকে খোসা সহ রান্না করতে। আর খোসা ছাড়িয়ে যদি রান্না করা হয় সেটার স্বাদ কেমন হবে সেটা আমি জানি না, তবে আমি যে খোসা সহ রান্না করেছি, মানে আলুর খোসা সহ রান্না করেছি, সেটা অসম্ভব রকমের টেস্টি হয়েছে। যাই হোক, এরপরে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর আলুগুলোকে আমি লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপরে আমি যে ফ্রাই প্যানের মধ্যে মাছ ভেজে নিয়েছিলাম সেখানেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলুগুলোকে ভেজে নিয়েছি। একটু ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। আবার এতটাই বেশি পরিমাণে ভাজা যাবে না যেন আলুটা ব্রাউন কালার হয়ে না যায়, সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আলুটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে মাছ রান্না করার জন্য যা মশলা নিয়েছি, আদা, তারপরে রসুন আর সামান্য পরিমাণ জিরা, এগুলোকে আমি বেটে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে বেটে নিয়েছি। এরপরে আমি যে ফ্রাই প্যানে তরকারি রান্না করব সেখানে এই যে আলুটা যে আমি ভেজে নিয়েছি এই আলুর মধ্যেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলোকে দিয়ে তারপরে আমি এখানে কাঁচামরিচটাকে যে আদা বাটা করে নিয়েছি আমি সেটাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। এগুলো সব পরিমাণ মতো দিয়ে তারপরে সবার শেষে লবণ দিয়ে দিয়েছি। সবকিছু পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর কিভাবে করে আমি দিয়েছি সেটা দেখাই যাচ্ছে, একটু খেয়াল করতে হবে যেন হাতে কাটা না লেগে যায়, কারণ এই মাছ যদি ভাজা হয়, ভাজার পরে কিন্তু হাতে একটু কাটা লাগে, এর জন্য একটু ভালোভাবে খেয়াল করতে হবে। খেয়াল করে তারপরে এখানে আমি মাছগুলোকে ভালোভাবে সুন্দর করে বসিয়ে দিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছগুলোকে বসিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে আপনারাও মাছগুলোকে বসিয়ে দিবেন। রান্নাটা খুব ইন্টারেস্টিং লাগছে তাই না? আসলে রান্নাটা খুবই ইন্টারেস্টিং। এরপরে মাছগুলো যখন বসানো হয়ে গিয়েছে, এরপরে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যদিও তেল কিন্তু আমি মাছ ভাজাতে ব্যবহার করেছি, তারপরে আলু ভাজাতে ব্যবহার করেছি, তারপরে আবার সব শেষে যখন আমি আলু আর মাছ মশলা দিয়ে মাখিয়েছি তখনও আমি তেল ব্যবহার করেছি। অবশ্যই সেটা পরিমাণ মতো। তারপরে এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর সময় একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ওই যে আগেই তো বলেছি যে এখানে কিন্তু কাটা লাগার সম্ভাবনা আছে, যেন হাতে কাটা না লাগে। এর জন্য একটু ভালোভাবে খেয়াল করে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে।
তারপরে ভালোভাবে যখন মসলার সাথে মাখানো হয়ে যাবে, তারপরে এখানে আমি কুচি করে রাখা টমেটো দিয়েছি ২টা। এই টমেটোগুলোকে দিয়ে তারপরে আরে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিব। দেখাই যাচ্ছে কত সুন্দর লাগছে। আসলে এভাবে করে রান্না করাটা আসলে অসম্ভব রকমের সুস্বাদু একটা রেসিপি। যদি এভাবে করে বাসায় ট্রাই না করেন বা এভাবে করে যদি বাসায় কেউ রান্না না করে থাকেন, তাহলে আসলে কেউ বুঝতেই পারবেন না যে আসলে এভাবে করে রান্না করলে সেটার স্বাদ কতটা সুস্বাদু হয়। আমি রান্না করেছি তাই আমি এত কনফিডেন্টলি বলতে পারছি যে আসলে এই রান্নাটা অসাধারণ হয়েছে। তো যাই হোক, এভাবে করে মাছগুলোকে মাখানোর পরে ০.৫ ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি ০.৫ ঘন্টা রেখে দিয়েছি। তারপরে পুরোপুরিভাবে রান্না করার জন্য আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপরে এইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর কতটুকু পরিমাণ পানি দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। তরকারিতে কিন্তু বেশি ঝোল হবে না। আমি কিন্তু তরকারিতে একদমই ঝোল রাখিনি, একদম মাখা মাখা করে তারপরে রান্না করেছি। আর তরকারিটা কিন্তু একদম ঘন ঘন নাড়া দেওয়া যাবে না, একটু দরকার হয় দুপাশে ধরে তারপরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। যদি এইখানে খুন্তি ব্যবহার করা হয় তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছটা যেন ভেঙে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আমি যেভাবে করে করেছি। এখানে কিন্তু মাছগুলো একদমই ভেঙে যায়নি। আর অবশ্যই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখাই যাচ্ছে রান্নার কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। তো যাই হোক, এভাবে করে কেউ রান্না করেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে করে কাকে রান্না করে খাওয়াতে চান সেটাও মেনশন দিবেন। আর যারা এভাবে করে রান্না খেতে পছন্দ করে তাদেরকেও মেনশন দিয়ে জানিয়ে দিবেন। আর যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।